আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাশিয়ায় অস্ত্র না দিতে চীনকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব পুতিনের পর এবার পারমাণবিক বিপর্যয় নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলেন মেদভেদেভ। তারপর থাকছে তাইওয়ানে সফলভাবে আক্রমণ করতে পারবে না চীন, বললেন যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে যে 3 অস্ত্র। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। পশ্চিমারা রাশিয়াকে ভাঙার চেষ্টা করছে, বললেন পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। রাশিয়ায় অস্ত্র না দিতে চীনকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। রাশিয়ায় প্রাণঘাতী সরঞ্জাম সরবরাহের ব্যাপারে চীনকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে হামলা চালাতে রাশিয়াকে অস্ত্র সহায়তা দিলে চীনকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে দেশটি। সিএনএন এর স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান চীনকে এই হুঁশিয়ারি দেন। সুলিভান বলেন, চীন রাশিয়াকে সামরিক সহায়তা দেবে কি দেবে না সেটা তাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয়, কিন্তু যদি এই সহায়তা দেওয়ার সিদ্ধান্তেই চীন অটল থাকে এর জন্য চরম মূল্য দিতে হবে। ওয়াশিংটন এবং এর ন্যাটো মিত্ররা রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়া থেকে বিরত থাকতে চীনকে বারবার সতর্ক করে আসছে। বেইজিং সম্ভবত ড্রোন সহ মারাত্মক সরঞ্জাম সরবরাহ করার কথা বিবেচনা করছে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন বলেছিলেন, চীন রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করার কথা ভাবছে, তবে চীন এই দাবিকে পুরোপুরি নাকচ করেছে। এদিকে চীনকে সম্প্রতি রাশিয়া ইউক্রেনের মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেছে। যুদ্ধ বন্ধে 12 দফা শান্তি প্রস্তাব করেছে দেশটি। গত শুক্রবার ওই প্রস্তাব করা হলেও শনিবার ভারতে G20 সম্মেলনে ইউক্রেনের উপর মস্কোর হামলা নিন্দা করতে অস্বীকৃতি জানায় বেইজিং। ফলে চীনের ভূমিকা নিয়ে সংশয় দেখা দিয়েছে ইউক্রেন এবং এর পশ্চিমা মিত্রদের মধ্যে। তবে চীনের শান্তি প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে শান্তি প্রস্তাবের বিষয়টি নিয়ে বৈঠক করতে চান। গত শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও চীন সফরে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। ম্যাক্রো জানিয়েছেন ইউক্রেনের যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে চীনের সহায়তা চান তিনি। এ নিয়ে আলোচনা করতে এপ্রিলের শুরুর দিকে তিনি চীন সফর করবেন। পুতিনের পর এবার পারমাণবিক বিপর্যয় নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলেন মেদভেদেভ। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি স্থগিত করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে পরমাণু কর্মসূচি বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। এবার দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ পারমাণবিক বিপর্যয় নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তিনি বলেছেন, ইউক্রেনের জন্য মিত্রদের অস্ত্র সরবরাহ অব্যাহত থাকলে বিশ্ব পারমাণবিক বিপর্যয়ের মুখে পড়বে। রুশ দৈনিক ইজভেস্তিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সোমবার পত্রিকাটি মেদভেদেভের বক্তব্য প্রকাশ করেন। ইজভেস্তিয়ার বরাত দিয়ে মেদভেদেভের খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু মেদভেদেভ ইজভেস্তিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, অস্ত্রের এ সরবরাহ অব্যাহত থাকতে পারে, তবে তাতে আলোচনা শুরুর যে কোনো ধরনের সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। মেদভেদেভ আরো বলেন, শত্রুরা সে কাজই করছে, বুঝতে চাইছে না তারা বিপর্যয়ের দিকে এগুচ্ছে, এতে সবার ক্ষতি হবে। বিভিন্ন সময় মিত্রদের কাছ থেকে অস্ত্রের সরবরাহ পেয়ে আসছে ইউক্রেন। এর পরিপ্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক বিপর্যয়ের হুমকি নিয়ে আগেও সতর্ক করেছেন। রবিবার পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর যে সংঘাত চলছে তা রাশিয়া ও রুশ নাগরিকদের জন্য অস্তিত্বের লড়াই। এরপর মেদভেদেভ এমন আশঙ্কা প্রকাশ করলেন, বর্তমানে ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ তাইওয়ানে সফলভাবে আক্রমণ করতে পারবে না চীন, বললেন যুক্তরাষ্ট্র। চীন তাইওয়ানে সফলভাবে আক্রমণ করতে পারবে না বলে মনে করছে যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা প্রধান উইলিয়াম বার্নস বলেছেন, তাইওয়ানের সফলতা নিয়ে সন্দেহ আছে খোদ বেইজিং। এ সময় দ্বীপের হুমকিকে খুব গুরুত্ব সহকারে নেওয়ার উপর জোর দেন বার্নস।
টেলিভিশন সাক্ষাৎকারে রবিবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালক বলেছেন, তাইওয়ানের দখল নেওয়ার সম্ভাব্য সামরিক ক্ষমতা সম্পর্কে ধোঁয়াশায় আছে চীন। সিআইএ এর প্রধান উইলিয়াম বার্ন বলেন, তাইওয়ান আক্রমণের জন্য সেনাবাহিনীকে 2027 সালের মধ্যে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বার্নস বলেন, চীনের সামরিক নেতৃত্বকে 2027 সালের মধ্যে তাইওয়ানে আক্রমণ করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন শি। তবে এর মানে এই নয় যে তিনি 2027 সালেই আক্রমণ হবে, অন্য যে কোনো সময় হামলা হতে পারে। বার্নস আরো বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট শি এবং তার সামরিক নেতৃত্বের মনে সন্দেহ আছে যে তারা সেই আক্রমণটি সম্পূর্ণ করতে পারবে কিনা। ইউক্রেনে রুশ আগ্রাসনের বিষয়টি উল্লেখ করে বার্নস বলেন, যেহেতু তারা ইউক্রেনে পুতিনের অভিজ্ঞতা দেখেছে, সেহেতু আমাদের সন্দেহগুলো উড়িয়ে দেওয়া ঠিক হবে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে যে 3 অস্ত্র। গত 24শে ফেব্রুয়ারি 1 বছর পূর্ণ হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। বিগত 1 বছরে রুশ বাহিনী ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখল নিলেও দমাতে পারেনি ইউক্রেনীয় বাহিনীকে। এখনো রাশিয়া দখলকৃত ওইসব অঞ্চল পুনরুদ্ধারের জোর চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 1 বছর আগে যখন ইউক্রেনে তার বাহিনী পাঠিয়েছিল, তখন অধিকাংশ পর্যবেক্ষকের ধারণা ছিল রুশ বাহিনী দ্রুত ইউক্রেন দখল করে নেবে। তবে বাস্তবে তার বিপরীতটাই ঘটেছে। ইউক্রেনের কাছ থেকে দখল করা অনেক এলাকা থেকে পিছিয়ে আসতে শুরু করেছে রুশ বাহিনী। এর জন্য বিশেষজ্ঞরা ইউক্রেনের উচ্চ মনোবল এবং উচ্চতর সামরিক কৌশলকে কৃতিত্ব দিয়েছেন। তবে সাধারণভাবে বলতে গেলে 3টি অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করে ব্যাপক সাফল্য পেয়েছে ইউক্রেন। এমনকি যুদ্ধের মোড়ও অনেকটা ঘুরিয়ে দিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। প্রথমটি হচ্ছে জ্যাভলিন, দ্বিতীয়টি হচ্ছে হিমার্স, তৃতীয়টি হচ্ছে বাইরাকাতার TB2 ড্রোন। এই ড্রোনগুলো থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে ড্রোনটি রাশিয়ার অস্ত্র, আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র, লেজার গাইডেড রকেট এবং স্মার্ট বোমা ধ্বংস করতে সক্ষম। ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো অ্যারন স্টাইন আটলান্টিক কাউন্সিলের ওয়েবসাইটে লিখেছেন, TB2 এর ভাইরাল ভিডিওগুলো টিকটক যুগে আধুনিক যুদ্ধের একটি নিখুঁত উদাহরণ। তিনি বলেন, এটি কোনো জাদু অস্ত্র না, কিন্তু এটি যথেষ্ট ভালো। পশ্চিমারা রাশিয়াকে ভাঙার চেষ্টা করছে বললেন পুতিন। পশ্চিমারা রাশিয়াকে ভাঙার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। গত বছরের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া, যা এখনো চলছে। শুরু থেকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সমরাস্ত্র দিয়ে সহায়তা করে আসছে। একই সঙ্গে মস্কোর উপর নানা নিষেধাজ্ঞা দিয়ে চাপে রেখেছে। এ অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করলেন, পশ্চিমারা রাশিয়াকে ভাঙার চেষ্টা করছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেন পুতিন। ন্যাটো সদস্য দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহের মাধ্যমে পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি। পুতিন আরো বলেন, পশ্চিমারা ইউক্রেনে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে, যা যুদ্ধে অংশগ্রহণের শামিল। তিনি বলেন, সোভিয়েত ইউনিয়ন পতনের পর থেকেই রাশিয়াকে ভাঙার চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। আর রাশিয়াকে ভেঙে ফেলতে পারলেই হয়তো পশ্চিমারা রুশদের সভ্য জাতি হিসেবে মেনে নেবে। পুতিন বলেন, যখন সব ন্যাটো দেশগুলোর একটাই লক্ষ্য, আর তা হলো রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করা, আমাদের জনগণকে দুর্ভোগে ফেলা, এ অবস্থায় আমরা কিভাবে তাদের পারমাণবিক সক্ষমতাকে উপেক্ষা করব? এদিকে রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনকে পশ্চিমারা যেভাবে অস্ত্র সরবরাহ করে আসছে, এতে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি দেখা দিয়েছে।